কোনটা? পিটিআর। পিটিআর বলতে? পিটিআর? হ্যাঁ। পিটিআর, হ্যাঁ পিটিআর তো কাজ করে কেন? আমার এখানে যে কাজ করতেছে না তো। এক্সটেনশন ইনস্টল করা আছে পিটিআর? হ্যাঁ। তাহলে আপনি অল্টার শিফট এফ ক্লিক করেন তো, দেখেন তো কাজ করে কিনা। অল্টার, পিটিআর হ্যাঁ। ফরম্যাটে আসতেছে। কি আসতেছে? পিটিআর দিলে এটা কাজ করবে। হ্যাঁ, এখন এই কাজ করতেছে। কাজ করছে এখন? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। প্রিটিয়ার এর ইউজটা হয়েছে, মনে করেন আমি যদি কোনো একটা জিনিসকে প্রিটিয়ার করতে চাই, লাইক আমি যদি এখানে একটা ডাবল কোটেশন দেই, ঠিক আছে, আমাদের তো প্রিটিয়ারে বলা আছে কি সিঙ্গেল কোটেশন হবে। আপনি যদি কন্ট্রোল এস দেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারতেছেন না যে এটা চেঞ্জ হচ্ছে না। সেভ হয়েছে কিন্তু ফাইল তো চেঞ্জ হলো না। অল্টার শিফট এফ দিলে এটা চেঞ্জ হবে। ঠিক আছে, অল্টার শিফট এফ দিলে তখন প্রিটিয়ার এই জিনিসটাকে চেঞ্জ করে নেয়। তো যদি দেখেন যে চেঞ্জ হচ্ছে না, তাহলে অল্টার শিফট এফ দিয়ে ট্রাই করবেন। বুঝতে পেরেছেন? ওকে। আচ্ছা, গত ক্লাসে আমরা কি করতেছিলাম ওটা আমাকে মনে করাবেন? মানে মনে নাই। হুম, আমরা কি জানি দেখতেছিলাম ওটা গত ক্লাসে, আর আমি আর একটা কি জানি আপনাদের দেখাইতে চাইছিলাম। গত ক্লাসে আমি একটা জিনিস দেখাইতে চাইছিলাম, ভুলে গেছি আমি। হুম, কারো মনে আছে কি করছিলাম গত ক্লাসে? আমরা ওয়ান টু ওয়ান এক্সপেন্স, হ্যাঁ এক্সপেন্সের এই জায়গাটা আমরা দিচ্ছিলাম, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে আমরা এক্সপেন্স গুলাকে দেওয়া সেটেলমেন্ট। হচ্ছে। সেটেলমেন্ট বলেন। সেকেন্ড। সেটেলমেন্টে কাজ করছিলেন আর কি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আচ্ছা, এখানে আমরা একটা আলোচনা হয়েছিল, যেহেতু আপনার ওই যে গ্রুপ ওয়াইজ একটা বিষয় ছিল যে আলাদা সিস্টেমটা করার জন্য। তা আমরা কিন্তু এখানে অ্যামাউন্টের বিষয়টা দিছিলাম, এবং হ্যাঁ আমি মনে হয় লাস্টে আমরা গ্রুপ কন্ট্রোলার আসছিলাম। গ্রুপ কন্ট্রোলার ছিলাম, এবং এইখানে আমরা গ্রুপ নট ফাউন্ড, হ্যাঁ আচ্ছা আচ্ছা। গ্রুপের সাথে আমরা মনে হয় গ্রুপের সাথে ডিটেলস আনতে চাচ্ছিলাম না এক্সপেন্সের, যে একটা গ্রুপের সাথে তার এক্সপেন্সের ডিটেলসটা আসবে, এরকম একটা জিনিস তো আমরা করতে চাইছিলাম, তাই না? মনে আছে? যদি ইন্ডিভিজুয়াল গ্রুপ টান দেন, তার তার এক্সপেন্স গুলো আসবে না? কি রে, মনে আছে না, ভুলে গেছি? তারা আসার তো কথা আসার তো কথা না। যে না আমার কি ভালো খেয়াল নাই স্যার, এটা প্র্যাকটিস করতে পারি না, একটু বিজি ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। গত ক্লাস আমরা যেটা করছিলাম, আমরা গ্রুপের এই পর্যন্ত নিয়ে আসছিলাম যে একটা গেট গ্রুপ, এবং আমরা চাইছিলাম যে কোনো একটা সিঙ্গেল গ্রুপ নিয়ে যদি আমরা টার্গেট করি, তাহলে সেই গ্রুপের এক্সপেন্সটা আমরা নিয়ে আসবো, গ্রুপ ওয়াইজ এক্সপেন্স। কারণ আমাদের এক্সপেন্সে, আমরা যদি এক্সপেন্সের মডেলটায় যাই, তাহলে এখানে কিন্তু আমরা আসলে এক্সপেন্সে গ্রুপ যদি থাকে, তাহলে সেই এক্সপেন্স গুলাকে আমরা নিতে চাচ্ছি। ওকে, তাহলে এটাকে যদি আমরা নিতে চাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা যদি গ্রুপের এই জায়গাটা কোনো ভার্চুয়াল যদি আমরা ক্রিয়েট করতে চাই, ঠিক আছে, লাইক আমরা বললাম টু জেসন, ঠিক আছে, আমাদের এই জায়গাটা আমরা একটা ভার্চুয়াল বসাতে যাচ্ছি। আমি আমাদের উইন্ডসাফটাকে একটু অন করে রাখবো, নাহলে আমাকে বারবার অনেক কিছু লিখতে হবে, এবং আমি এগুলো আপনাদের একবার দেখাইছি, তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, তা আমাদের এখানে যেটা লিখতে হয় সেটা হলো যে ভার্চুয়াল, ভার্চুয়াল। এবং যদি মনে না থাকে, তাহলে যেটা করতে পারেন সেটা হলো, অলরেডি আমরা এটা নিয়ে একটা জায়গায় আলোচনা করেছি, সেটা হলো ক্যাটাগরি মডেলে আপনারা চাইলে এইখান থেকেও জিনিসটাকে নিয়ে আসতে পারেন, যদি মনে করেন যে না ভুলে যাচ্ছি, যেমন এজ, ঠিক আছে, ভার্চুয়াল টু, সব জায়গায় ভার্চুয়ালস বলা এটাকে,
ট্রু করে দিলাম, অবজেক্ট আমরা ট্রু করে দিলাম। এবং সিমিলার ভাবে আপনারা যদি এই জায়গায় আসেন, আমাদেরকে এইরকম একটা প্যাটার্ন দরকার। এইরকম টাইপের আমাদের একটা প্যাটার্ন দরকার, যে এক্সপেন্স, আর সেই এক্সপেন্সের ভিতরে আমাদেরকে পুরো ডিটেলসটাকে নিয়ে আসতে হবে। আমরা যদি এইখানে এসে বলি গ্রুপ স্কিমা আমাদের ডট ভার্চুয়াল ভার্চুয়াল, এবং এইখানে এসে আমরা বললাম এক্স এক্সপেন্স, ঠিক আছে, এক্সপেন্স। আর এই এক্সপেন্সের এই জায়গাটা এসে আমাদেরকে কয়েকটা জিনিস দিতে হয়। একটা হচ্ছে রেফারেন্স। তা আমরা বললাম প্রথমে আমাদের রেফারেন্স, যে আমাদের রেফারেন্সটা হবে এক্সপেন্স, এক্সপেন্সের কাছে যাবা তুমি। এরপর আমরা কি নিতে হবে, আমাদের লোকাল আইডি। এইখানে আমাদের লোকাল আইডি কি? এইখানে আমাদের লোকাল আইডি হলো গ্রুপ, সরি লোকাল আইডি বলতে মানে লোকাল ফিল্ড হচ্ছে আমাদের গ্রুপ, লোকাল ফিল্ডটা হচ্ছে আইডি, সরি, লোকাল ফিল্ডটা হচ্ছে আমাদের এটার আইডি। আর ফরেন ফিল্ড, ফরেন ফিল্ডে কিন্তু আমাদের এখানে গ্রুপ না। আমরা যদি একটা এক্সপেন্সের মডেলে যাই, ফরেন ফিল্ড হচ্ছে এইটা, গ্রুপস নামে আমরা দিয়ে রাখছিলাম। তো এইটাকে এখানে আমরা বলে দিলাম গ্রুপস, ঠিক আছে। জাস্ট এতটুকু চেঞ্জেস করে এবার আমরা ট্রাই করে দেখতে পারি যে আমাদের ডেটা আসে কিনা। তো আমরা বলছি গ্রুপটাকে এখানে পাস করে দিয়েছিলাম। তো আমরা যদি এইখানে এসে একটা রাউটার কি বানাইছিলাম, আমরা একটু যদি দেখি গ্রুপ রাউটে গ্রুপস এর এইখানে গেট গ্রুপস গ্রুপ আইডি সহ, তাহলে আমরা এখানে ডেট গেট। ওকে, অথ গেট গ্রুপ আমরা এখানে বললাম, লগ ইন করার পর গেট গ্রুপ আসবে। আর এইবার আমাদের গেট গ্রুপ, তো চলেন গেট গ্রুপে যাই আমরা। গেট গ্রুপস, গেট মাই গ্রুপ, তো আমাদের আরেকটা ফিল্ড বানাইতে হবে। তো এইখানে আমরা ডুপ্লিকেট করি, গেট গ্রুপসই হবে, বাট এইখানে আমাদের একটা প্যারামিটার আসবে। এটাকে আমরা কিভাবে বানাচ্ছিলাম, গ্রুপ আইডি। এখানে আমাদেরকে একটা গ্রুপ আইডি পাস করতে হবে। তো গ্রুপ আইডি পাস করার আগে আমরা একটু আমাদের মঙ্গোডিবি কম্পাসে চলে যাব, যে আমাদের আসলে ডেটা আছে কি নাই, সে বিষয়টা আমাদেরকে একটু চেক করতে হবে। এখানে এসে আমরা যদি নাইকে যাই, নাইকে যাওয়ার পর আমাদেরকে গ্রুপসে যদি আসি, সরি গ্রুপস না, আমরা যাব আমাদের এক্সপেন্সে। এবং এক্সপেন্সে কোনোটা কি গ্রুপ আছে? গ্রুপস নাই। তাহলে আমরা একটু ট্রাই করার জন্য আমরা চলেন এক্সপেন্সে চলে আসি। আমাদের এখানে 1 to 1 এক্সপেন্স, ইন্ডিভিজুয়াল এক্সপেন্স, গ্রুপ, গ্রুপ এক্সপেন্সকে আবার আলাদা করছিলাম আমরা। গ্রুপ, এই নামে তো আমরা কোনো কিছু বানায় রাখি নাই। গ্রুপ এক্সপেন্স আমি দেখতেছি না। তাহলে আমাদের এখানে এসে এটাকে একটা ডুপ্লিকেট করে নিই। গ্রুপ এক্সপেন্স, এবং এখানে এসে আমাদেরকে যেটা করতে হবে, পোস্ট ক্রিয়েট এক্সপেন্সে যাই। এখানে এসে আমরা বলবো গ্রুপ, GROUP গ্রুপ। ওকে, তাহলে আমরা গ্রুপ বললাম,
এবার এই গ্রুপে আমাদেরকে এক্সপেন্স বসাতে হবে। তো গ্রুপে যেহেতু এক্সপেন্স বসে দেবে, তাহলে আমরা ক্রিয়েট এক্সপেন্সে যাই, এখান থেকে কপি করি, কপি করে আমরা এখানে আসি, এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিই। এইবার আমরা আগে সাইন ইনটা করে নেই, আমাদের অ্যাটলিস্ট সাইন ইনটা করে নিতে হবে। সার্ভার অন নাই। হুম হুম হুম। বললাম এই তো আমরা এটাতে হিট করে কোনো লাভ নাই, এটাতে হিট না করলে কোনো সমস্যা নাই। আমরা এখানে আসলাম, এখানে আসার পর আমরা সাইন ইন এ দিলাম, সাইনিং ডান। এবার আমরা আসবো আমাদের গ্রুপ, তো ক্রিয়েট এক্সপেন্স। এইখানে এসে আমরা ক্যাটাগরি যা রাখছি, সাব ক্যাটাগরি যা আছে, এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। ডেসক্রিপশন ফুডই থাক, সেটাও কোনো বিষয় না। আহ এখানে অ্যামাউন্ট আমরা দিলাম 5 5,000 দিন। 5,000 আমরা অ্যামাউন্ট দিলাম। এখানে আপনারা পার্সেন্টেজ ফিক্সড যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। আমি পার্সেন্টেজ যদি রাখেন পার্সেন্টেজ ফিক্স রাখলে ফিক্স, আমাদের এখানে আপাতত পার্সেন্টেজ ফিক্স, এটা আসলে তেমন একটা ম্যাটার করে না, কারণ আমরা তো হাতেই এমন বসাচ্ছি। ঠিক আছে, ওকে। এইবার আমাদের এখানে একটা গ্রুপস বসাইতে হবে। আমরা এখানে এসে বলবো জি আর ইউপি গ্রুপস, এবং এইখানে আমরা একটা গ্রুপের আইডি বসাবো। তো গ্রুপের আইডি বসানোর জন্য আমরা চলে আসবো আমাদের এইখানে, এবং এইখানে এসে গ্রুপস থেকে আমরা গ্রুপের এই আইডিটাকে নিয়ে নিলাম। আর এই আইডিটাকে নিয়ে আমরা এইখানেতে আইডিটা বসাই, এই ভুল করছি আমি, আইডিটা কপি হয় নাই, কপি করলাম এবং এইখানে এসে আমি এটাকে পেস্ট করে দিব। আর এইখানে এসে আমি একটা কমা দিয়ে এবার আমাদেরকে স্প্লিটস এর যে বিষয়টা আছে, সেই স্প্লিটস এর বিষয়টাকে নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। তো স্যার প্রথম এটা হ্যাঁ বলেন স্যার। গ্রুপ আইডি, গ্রুপ আইডি নিচ্ছেন নাকি ক্রিয়েটেড বাই আইডি নিচ্ছেন? ওহো, গ্রুপ সরি, বল 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 বল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে আমরা গ্রুপ আইডিটা বসালাম, ঠিক আছে। আর এইখানে মূলত একটা মেম্বার আছে। তা আমি যদি এই একটা মেম্বারকে নেই, যে আমাদের ইউজার, এই মেম্বার সাপোজ এত টাকায় দিছে পেড ফলস, আর ও এত টাকা দিছে পেড ট্রু। আরো মেম্বার থাকলে আরো মেম্বার অ্যাড হবে, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট গ্রুপের সাথে একটু অ্যাড করে দেখতে চাচ্ছি। আমরা আগে দেখি ক্রিয়েট হয় কিনা সবকিছু। হ্যাঁ, ক্রিয়েট হয়েছে। তো আমি আরো কিছু এক্সপেন্স আমরা যদি অ্যাড করি, আমরা বললাম ট্রাভেল। ট্রাভেলে বললাম যে আহ ট্রাভেল আমাদের গেছে 3,000 টাকা। আর এই ব্যক্তিটা মূলত পে করছে 900 900 টাকা। আর এখনো পে করে নাই, আমরা এটাকে, আর ও পে করছে হলো যে 1,000 টাকা সাপোজ ধরে নিলাম, এবং আমি আরেকটা ক্রিয়েট করলাম। এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো গেট গ্রুপস। আমরা যে গেট গ্রুপস, এইখানে আমাদেরকে একটা কাজ করতে হবে। ওই গ্রুপটাকে যখন আমরা ফেচ করব, কোন একটা গ্রুপকে যখন কল করব, তখন আমরা মূলত চেক করব ওই গ্রুপের ডেটাটা, যে আসলে ওর এক্সপেন্সের কত ডেটা আছে না আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ দেখব, যে যখন একটা ইন্ডিভিজুয়াল গ্রুপকে কল করা হবে তখন আমরা যাতে দেখতে পারি ওই গ্রুপের কত খরচ বা এই বিষয়গুলো। ঠিক আছে, এতটুকু কি ক্লিয়ার আছেন? একটু বলেন আগে আমাকে। জি স্যার। Okay. এইবার ওই গ্রুপের ডেটাটাকে দেখার জন্য এখন এইখানে কিছু চেকিং আপনারা দিতে পারেন। আমাকে একটু বলবেন যে কি টাইপের চেকিং আপনারা দিতে পারেন, আমাকে বলেন। আমাকে একটু বলেন, মনে করেন আমি একটা গ্রুপের ডেটা আনতে চাচ্ছি, এর আগে কি কোনো চেকিং দেওয়া উচিত, নাকি জাস্ট আইডি পাস করবে আর চলে আসবে? কি মনে হয়, আপনাদের কি মনে হয়? হ্যাঁ স্যার, চেক ইন দরকার আছে। কি টাইপের চেকিং দরকার আছে বলেন।
চেকিং গ্রুপটা কে ক্রিয়েট করছে, আর হচ্ছে গ্রুপটা এক্সিস্ট আছে কিনা, গ্রুপটা আর কি এক্সিস্ট আছে আইডি। কিনা, আচ্ছা, আর পরে? তারপর গ্রুপটা কে ক্রিয়েট করছে, গ্রুপ যিনি করছে তে সেই সাইন ইন আছে কিনা, ওই আর আচ্ছা কি। আচ্ছা, দেখেন প্রথমে এইখানে দুইটা জিনিস আমরা নিয়ে আসতে পারি। একটা হলো যে গ্রুপ আছে কিনা, এটা তো ম্যান্ডেটরি, যে ও চেক করবে যে গ্রুপটা আছে কিনা বা না আছে কিনা। আরেকটা বিষয় হলো যে গ্রুপটার যে ডেটাটা দেখতে চাচ্ছেন, আপনি যে দেখতে চাচ্ছেন, এখন দুই ধরনের মানুষ এই গ্রুপে ডেটা দেখতে পারবে। কে কে পারবে? এটা হচ্ছে স্যার, আহ, যারা গ্রুপের মেম্বার আছে এই হুম গ্রুপের, হুম তারা দেখতে পাবে এই গ্রুপের ডাটাটা, আর হুম, যেই গ্রুপটা ক্রিয়েট করেছে সেই দেখতে পাবে। দেখতে পারবে। এইবার আমাকে বলেন, এখানে এই কাজটাকে আপনারা করতে পারবেন কিনা? হ্যাঁ স্যার, করতে পারবো। বাকিরা বলেন যে কি মনে হয়, করতে পারবেন কি পারবেন না? কারণ এগুলো আমরা করছি অলরেডি। এখন যদি বলেন যে না স্যার পারবো না, তাহলে আমি কিছুই না, কপি পেস্ট করবো, লিখবো না। ঠিক আছে, হ্যাঁ, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এটা এখন আপনাদের ইচ্ছা যে আপনারা করতে পারবেন কি। যদি করতে চান, যদি মনে হয় যে না পারবো কি পারবো না, খুবই সিম্পল। জাস্ট এই যে কি করছে এখানে, ক্রিয়েটেড বাই ইউজার আইডিটা যার মধ্যে পাবা, আর গ্রুপ আইডিটা যেটার মধ্যে মিলবে, ওই দুইটার থেকে তুমি ওটাকে নিয়ে আসবা, শেষ। আর আরেকটা জিনিস এখানে করছে, সেটা হলো এই যে আমরা কিন্তু এরকম কাজ আগে করছি। গ্রুপ আইডি, তারপরে কি নেম, তারপরে কি ক্রিয়েটেড বাই, সিমিলার। আপনারা যখন এইরকম করবেন, যেমন এখানে যখন গেট গ্রুপস আমি বের করছিলাম, এই যে গেট মাই গ্রুপস, তখন ইউজার আইডি দেখছি, আর যখন এভাবে দেখছি তখন মেম্বারসে দেখছি। ঠিক আছে, তো এখানে তো অলরেডি কোড করছি। এবার এখানে জাস্ট কিছু অপারেটর আপনাকে লাগাইতে হবে। সেই অপারেটর গুলো আমি একটু দেখা দিই প্রয়োজনে। গ্রুপস গেট এলিমেন্ট বাই আইডি, আমরা এখানে চেক করে দেখবো গ্রুপটা আছে কিনা। যদি গ্রুপটা থাকে, তাহলে এবার আমরা চেক করব এই গ্রুপস এর ক্রিয়েটেড বাই আইডিটাকে আমি কিনা। কারণ এটাতে আমরা চাইলে ডাটাবেজেও কল করতে পারি, আবার আমরা চাইলে এখান থেকেও কল করতে পারি। লাইক আমরা ওই যে মেম্বার্স এর বিষয়টা বলতেছে, যে মেম্বার্স আছে কিনা, তা আমি এটাকে অ্যাড করতে পারি। আর অথবা আমি আরেকটা জিনিস করতে পারি, এবার আমি ইফ যে ক্রিয়েটেড বাই আছে কিনা, গ্রুপের ভিতরে ক্রিয়েটেড বাই টু স্ট্রিং করে জাস্ট এতটুকু, আর কিছুই না। ডাটাবেজ আমরা কল করি নাই, আমরা আগে গ্রুপটাকে নিয়ে আসছি, নিয়ে এসে দেখলাম গ্রুপটা আছে কিনা, এরপরে বললাম যে মেম্বার্স ইনক্লুডস মেম্বার, যেহেতু একটা অ্যারে, অ্যারে ইনক্লুডস ফাংশনটা চালা দিলাম। চালা আমি বললাম যে ভিতরে যা হতো ভাই চেক করো তো, যদি মিলে, না মিলে ফলস নাই। আর যদি ওটারে দেখলাম ক্রিয়েটেড বাই, এটা টু স্ট্রিং করে নিলাম, এটা দেখো যে ওই আইডিটা আছে কিনা। যদি না থাকে তাহলে ভালো ভাই, এটা তোমার না। ঠিক আছে, যদি থাকে, না থাকে, আমরা যদি না মিলে, তাহলে আমরা এরর রিটার্ন করতে চাচ্ছি। আমি ওই আহ, গ্রুপের মেম্বার কিনা এটাও চেকিং করতে হবে না স্যার? হ্যাঁ, দুই ধরনের মানুষ দেখতে পারে না। না স্যার, ওইটা তো হয়ে যাচ্ছে যে যখন আমি বলতেছি যে এই গ্রুপটা আমি কি রেড করছি কিনা, তখন তো হয়ে যাচ্ছে, ওটা মেম্বার আর চেক করা লাগতেছে না ইনক্লুড দিয়ে। তখন তো আমি মেম্বারদের জন্য আমি কি যদি রেড করছি বিদায়ী তো আমি গ্রুপটা পাচ্ছি, নাহলে তো পাবো না। না, হ্যাঁ, ফন্টেন্টের হিসাব কিন্তু বলতেছি না স্যার। আচ্ছা আচ্ছা। কন্টেন্টে তো আমরা ওইভাবেই শো করাবো, বুঝতে পারছেন? জি। কন্টেন্টে কিন্তু ডেটা শো হবে ওইভাবেই, যে আপনি ওই মেম্বার কিনা, ওই মেম্বার কিনা, ওটা ও কিনা। ঠিক আছে, কন্টেন্ট এভাবেই শো হবে। কিন্তু এপিআই যে ইউআরএলটা, যেমন আমি আপনাকে কই নিয়ে যাব, আচ্ছা, কোন একটা জায়গায় নিয়ে আসি, এনে নিয়ে আসি। নেটওয়ার্ক আমি যদি একটা ফেচ কল করি, এইখানে যদি আমরা রিলোড করি, দেখেন তো হিট হচ্ছে কিনা, কিছু ডেটা হিট হচ্ছে না। জি এবার স্যার। আমি যদি এইখানে আসি, দেখেন তো আমাকে একটা রিকোয়েস্ট ইউআরএলটা দেখাচ্ছে কিনা। জি। ঠিক আছে, এখন আমি যদি এটারে কপি করে হিট করি, আমাকে দিস ফাইল নট ফাউন্ড, ও কিন্তু ফন্টেন্ট হিট করছে, পাচ্ছে না।
কিন্তু আমি যদি এইরকম এখানে কিন্তু আমরা ইউআরএল পেয়ে যাই, জেনারেলি আমরা ইউআরএল পেয়ে যাই। এখন যদি হ্যাকার চেষ্টা করে এইখান থেকে ইউআরএলটাকে কপি করে হিট করার জন্য, আমাদের ক্ষেত্রে তেমন একটা প্রবলেম ঘটবে না, কিন্তু চাইলে তো আমি এখান থেকে ইউআরএলটা নিতে পারি, ঠিক না? পসিবল জি তো? স্যার। তো যদি বাই চান্স আমরা যখন এখানে গ্রুপের যে হিসাবটা মিলাচ্ছি, কেউ একজন ওই ইউআরএলটা পেয়ে গেছে এবং ও হিট করে দিল, তখন তার ব্যাকএন্ডে গিয়ে চেকিং গুলো আছে? ব্যাকএন্ডে তো চেকিং নাই। যদি আমরা চেকিং না দিতাম, তখন ব্যাকএন্ডে যেহেতু চেকিং নাই, তার মানে কি আসতো? ওর কাছে ডেটা চলে যেত না? জি জি স্যার। এখন এখন কে যাবে? এখন তো না। আমরা চেকিং করতেছি। হয় ওর মেম্বার হইতে হবে, নয় ওর অ্যাডমিন হইতে হবে, মানে ক্রিয়েট করা থাকতে হবে। ক্লিয়ার কনসেপ্টটা? জি জি স্যার। ব্যাকএন্ডের কিছু চেকিং কিন্তু ফ্রন্ট এন্ডের জন্য দেওয়া হয় না, ব্যাকএন্ডকে দুই ভাবে ভাবতে হবে। ফ্রন্ট এন্ডে তো ফিল্টারের ডেটা শো হয়। আপনি জাস্ট এইভাবে চিন্তা করেন, ফেসবুকে মনে করেন ফেসবুক দেখাচ্ছেই আপনাকে আপনার ডেটা, ব্যাকএন্ডে কোনো চেক নাই, ফ্রন্ট এন্ড দিয়ে তো আপনি দেখতেছেন, তাই না? জি এখন সামহাও ফেসবুকের কোন একটা এপিআই ইউআরএল লিক হয়ে গেল, ঠিক আছে? এখন আমি তো ওইটাতে হিট করতেই পারি। এন্ড আমি যদি এটাতে হিট করে ডেটা পেয়ে যাই, এটা তো আসলে সিকিউরিটি হ্যাসেল হইলো না? তো ওই কারণে কিন্তু ব্যাকএন্ডে এই চেকিং গুলা দিতে হয়। ব্যাকএন্ডে অনেক ইফেলস লেখা হয়, ফ্রন্টেন্ডে তুলনামূলক এত ইফেলস লেখা হয় না যতটা ব্যাকএন্ডে লেখা হয়। ব্যাকএন্ডে আপনাকে কয়েকটা সিনারিও ভাবতে হবে, ঠিক আছে? হ্যাকিং এ কি হতে পারে, ফ্রন্টেন্ডের সিনারি কি হতে পারে, ওইখানের সিনারি কি হতে পারে, এখানের সিনারি কি হতে পারে। আপনাকে এরকম কয়েকটা সিনারিও ভাবতে হবে। ওই সিনারি গুলো যদি না ভাবেন, তাহলে আসলে আপনি ব্যাকএন্ডে তখন আর পারবেন না। ক্লিয়ার বিষয়টা? জি জি স্যার, বুঝতে পারছি। ওকে। আমরা এবার এখানে আসলাম, এখানে এসে আমি যদি এটাকে পেস্ট করি এবং হিট করি, দেখি আমরা এরর খাই কিনা। ইউ আর নট অথরাইজ অ্যাক্সেস দিস গ্রুপ। ওয়াই ম্যান? এখানে ক্রিয়েটেড বাই সে ডিসি, আর 4C7। আচ্ছা, দেখছেন আমি চেকিং না দিলে কিন্তু আমি পেয়ে যেতাম, বুঝতে পারছেন? জি জি। এইখানে আমার ডেটা, আমার আইডি কি? আমি কেডা? আমি হচ্ছি rayan@gmail.com। আমি হলাম যে rayan উপরেরটা জিমেল নাকি ডট স্যার? কম এই যেটা, @gmail.com। 2DC, 2DC। আর এই গ্রুপে ক্রিয়েটই তো আমি করছি, হ্যাঁ। 2DC তো আমার, এর তো কোনো সমস্যা হওয়ার কথা না। তার মানে আমাদের এই জায়গাটায় কোথাও একটা প্রবলেম হয়েছে। মেম্বারের সমস্যা নাকি স্যার? মেম্বার সেখান থেকে দিলাম। মেম্বার আনঅথরাইজ অ্যাক্সেস ইন দিস গ্রুপ, আমি এর মধ্যে একটা জাস্ট লিখে রাখি 2, আমি বুঝতে পারবো যে কোন ইফটা আমাকে ধরতেছে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা এখানে কেটা না তো, এইখানে গ্রুপস, গ্রুপস এর এখানে গেট গ্রুপ, ফার্স্টেরটাই প্রথমটাই। আমাকে ধরতেছে। তার মানে মেম্বার ফার্স্ট, নাই স্যার? ও মেম্বার তো নাই না। এই জন্যই তো বলছি স্যার, মানে যেমন এখন আমার ডাটাটা ও আসা আচ্ছা উচিত আচ্ছা আচ্ছা যেহেতু। আচ্ছা, তাহলে আমাকে এখানে অর সাইন দিতে হবে। জি স্যার। এখন দুইটা ইয়া দিলে ঝামেলা হয়ে যাবে আর কি। এন্ড যদি এইটাও ফলস হয়, ঠিক আছে? এবার আই থিঙ্ক পাবো। নয়। আজ চলে আসছে। এবার এইখানে আমাদেরকে এখন হিসাব মেরে দিতে হবে এক্সপেন্স কি আসছে কি নাই। সেটা হলো আমাদের নেম আমরা দিছিলাম এইটা, মেম্বার আসছে, ওকে। এক্সপেন্স, এক্সপেন্সের বিষয়টা আমাদের একটু দেখতে হবে। গ্রুপ মডেল, যদি এক্সপেন্স এইভাবে না আসে, তাহলে আমাদের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে হবে। সেটা হলো অ্যাগ্রিগেশন পাইপলাইন, ঠিক আছে? ওইটা দেয়া করলে আই থিঙ্ক আমরা পেয়ে যাব। বাট এর আগে
এক্সপেন্স 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 প্রথম আমরা একটু মিলায়া দেখি যে আমাদের যেভাবে ডেটা দেওয়ার কথা ছিল আমরা কি সেভাবে মডেলটা লিখছি কিনা। সাব ক্যাটাগরি, ওকে, লোকাল ক্যাটাগরি, ক্যাটাগরি পিক্স, ফরেন ফিল্ড হয়েছে ক্যাটাগরি, ফরেন ফিল্ড হয়েছে ক্যাটাগরি। তো ওইখানে ফরেন ফিল্ড ক্যাটাগরি নামে ছিল, হ্যাঁ, আর আইডি ছিল আর সব ক্যাটাগরি ছিল, ওকে ফাইন। এবং এইখানে আমরা সেম কাজই করেছি, এক্সপেন্স রেফারেন্স এক্সপেন্স রেফারেন্সে আমরা যে এক্সপেন্স ইউজ করেছি সেটার সাথে এটার মিল আছে কিনা, ইয়েস, মিল আছে। এবং এইখানে আমরা বলছি গ্রুপস, তার মানে এবার এখানে এসে হয়ে যাবে এটা গ্রুপস। ফরেন আইডি ছিল আমাদের গ্রুপস। তো আমি একবারে শিওর হওয়ার জন্য জীবনে এটারে কপি করলাম, কপি করে এইখানে আমি বসাইলাম গ্রুপ। আর একবারে মানে এটার বলে পুঙ্খানুপুঙ্খ শিওর হইলাম যে কোথাও যাতে ভুল না থাকে, মনে হচ্ছে না এখানে ভুল আছে। তবুও আমি আমার দিক থেকে ক্লিয়ার। এইবার ভার্চুয়ালটা না কাজ করার কোনো কারণ আমি পাচ্ছি না। প্রথম বিষয় হচ্ছে এখানে একটা আইডি দেওয়া আছে, আহ, আর এরপরও একটা আইডি দেওয়া আছে, হ্যাঁ সেমই আইডি। এক্সপেন্সের কিছু কিন্তু আসে নাই। আচ্ছা, এখানে আমি যদি লোকাল ফিল্ড আইডি, ওকে, এইটাই তো আমরা এখানে ইউজ করছি না, কপি করে যে বসাইছি কোথাও কি কোনো ভুল বসাইছি কিনা এটা একটু চেক করে নেই। আমাদের যে এক্সপেন্স 5BE, 5BE, তা তো ভুল বসাই নাই, তাহলে ভার্চুয়াল কেন শো করতেছে না? ওকে, তাহলে আমি একটু চ্যাট জিপিটির কাছে যা দেখি যে আসলে কোনো সিলি ভুল বা মিস্টেক কি আমরা করে রাখছি কিনা। ভুল থাকলে থাকার তো কথা না, সেম সেম যে জিনিসটা আগে কাজ করছিল সেভাবেই তো বসাইলাম। আর আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এক্সপেন্স মডেলটা। Actually, the issue the Access Assessment Group is not working likely because Mongo's virtual only work in populate. If I ওকে। especially populate them also, there are few things to check. আমরা মনে পপুলেটেড পপুলেট করি না। এইখানে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আর এইখানে এটা আমরা ক্লিয়ার। ও আচ্ছা, পপুলেট করি নাই তো মনে হয়, আমরা তো এখানে পপুলেট লিখি নাই না। না স্যার, এটা হয় এটা নাই। এটাই ভুল করছি। এই আমি জায়গায় পপুলেট, প্রথমটাতে লিখছিলাম। হ্যাঁ ওটাতে লিখছিলাম, ওই যে ক্যাটাগরি, ক্যাটাগরি যখন গেট করছিলাম না তখন লিখছি এই যে গেট ক্যাটাগরি, এই যে পপুলেট, এখানে লিখি না এই কারণে আসতেছিল না। এইবার আই থিঙ্ক আসবে, এবার আসছে দেখুন। জি স্যার। ডেটা কয়টা আসছে, এটা একটা মজার বিষয়। স্যার আমার একটু বুঝিয়ে দিবেন ভার্চুয়ালটা আসলে কোন ডাটাগুলো নিয়ে আসে, মানে হ্যাঁ যে হ্যাঁ, রেফারেন্স দেখতেছি দিচ্ছি দাঁড়ান, আমরা। না না, ডেটা পাই নাই, ডেটা পাইনি, দাঁড়ান আগে ডেটা পাইনি, তারপরে তারপরে কিন্তু তারপরে দেখতেছি, তারপরে একটা আগে এখানে ক্যান নট পপুলার দ্য এক্সপেন্সেস বিকজ ইট ইজ ইউর স্কিমা সেট strict populate option is false to override, ওকে। দাঁড়ান আগে, কারণ আমরা ওইটা যেটা হিট করছি ওইটা অন্য ডেটা ছিল। হ্যাঁ এনেবল তো করা আছে, এগুলো আমরা করছি। পপুলেট এক্সপেন্স গ্রুপ,
গ্রুপ আইডি পপুলেট। সব ক্যাটাগরি যেখানে এতটুকু বলছিলাম আমরা, আর কিছু আমরা করি নাই। আচ্ছা, এখন এক্সপেন্স নামে ছিল। আর দাঁড়ান, একটা জিনিস আমি একটু ক্লিয়ার হয় না, তারপর আমি একটু বলতেছি। If your group is name don't define in the virtual after exporting it should like this. Hmm. If you are virtual after exporting mongoose, আচ্ছা, এটা তো আমরা করি নাই। এখন একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে সার্ভার অন অফ। আমরা এরকম কোনো কাজ করি নাই, আমরা ভার্চুয়াল স্কিমাকে যেভাবে দেওয়ার কথা ছিল সেভাবে দিছি। আহ ওকে, আই থিঙ্ক একটু সার্ভার অফ করে পজ করে ওপেন করে একটু ট্রাই করে দেখি, কারণ আমরা তো এটা পরে অ্যাড করছি, হইতে পারে কোনো প্রবলেম। বুঝলাম না, এখানে আবার স্ট্রিট পপুলেট করলাম। আচ্ছা দাঁড়ান, এটা করে আগে দেখি আসে কিনা। স্ট্রিট অফ করে দিতে বলতেছে ওরা, যেহেতু আমরা স্ট্রিটের এরর খাচ্ছি। স্ট্রিট পপুলেট, কত কত অপশন যা আছে মঙ্গুজে। আসলো তো না। আচ্ছা, আমরা একটা কাজ করি স্যাররা, সেটা হলো গ্রুপটা আরেকবার একটু ক্রিয়েট করে দেখি, ঠিক আছে? মানে আমি একটু ডিলিট করে দিই, যে আরেকবার একটু গ্রুপটা ক্রিয়েট করে আমি।
মেম্বার্স, অ্যাড নিউ মেম্বার। মেম্বারে তো শুধুমাত্র আইডি দিলেই পাস হবে। তো আমি আইডি গুলো একটু পাস করে দিই কিছু। ওকে, গ্রুপ আমরা আবার ক্রিয়েট করলাম। এইবার আমরা একটু এক্সপেন্স, এক্সপেন্স এইটাও একটু আরেকবার একটু ক্রিয়েট করে একটু নিজেরা ট্রাই করে দেখি। আমার মনে হয় তাইলে মনে হয় যদি বা কাজ করে, কারণ এক পরে অনেক কিছু অ্যাড করলে না অনেক সময় কাজগুলো হয় না। তা আমি গ্রুপের তিনটা ছিল যেখানে গ্রুপ আইডি ছিল, এটাকে ডিলিট করে দেই। আহ, এবার আমি গ্রুপসের আইডিটাকে নিয়ে আসি। গ্রুপসের আইডিটাকে আমি এখানে বসাইলাম মেম্বার, মেম্বার, মেম্বার। মেম্বারে আমরা কি কি মেম্বার বসাইছি সেগুলোকে আমরা একটু নিয়ে আসি, তাহলে আই থিঙ্ক ক্লিয়ার থাকবো সব জায়গা থেকেই। এইটাকে আমরা বসাইলাম। তারপর এটাকে, আরে আরে আরে, আমরা ইনভ্যালিড ইনভ্যালিড ইউজার কেডা? ও ডিসি, ডিসি, এই ডিসি, ডিসি রে দেখাচ্ছেন ভ্যালিড নাকি? আহ 8880, 8880, আই থিঙ্ক ডিসি কে দেখাচ্ছে যে ডিসি, আই থিঙ্ক ওটাই ইনভ্যালিড দেখাচ্ছে। তো আমরা একটু গ্রুপ এক্সপেন্সের জায়গাটা যাই। কই জানি করলাম, এই যে এখানে। মেম্বার আমি নাই দেখে মনে দিয়েছে আমাকে এটা। মেম্বার্স আমাকে অবশ্যই থাকতে হবে, এটাই বলা ছিল আর কি। আহ যেহেতু আমি এখানে স্প্লিটস এর ভিতরে এখন আবার নিজের ইউজারটা দিছি, তো এই কারণে আর কি। আহ ইনভ্যালিড, ইনভ্যালিড চলে আসছে আর কি। ঠিক আছে, না, এটা আমাদের চেকিং দেওয়া। তাহলে ফাইন্ড বাই গ্রুপ আইডি, পপুলেট মেম্বার্স, ইউজার্স, স্প্লিটস, ইউজারকে নিয়ে আসো, ইনভ্যালিড যদি সে মেম্বারে না থাকে। ওকে, আহ এইবার এখানে আমাদেরকে তাহলে আরেকটা চিন্তা, আহ,
এখানে তাহলে আমরা oops, অথবা যদি ইউজার্স মেম্বার, আচ্ছা মেম্বারের সাথে অথবা or user includes request.user.id। দেখি এবার আই থিংক হয় মেম্বারে থাকবা নাহলে এখানে থাকবা। এখানে একটা সুবিধা পাইতাম যদি আমরা একবারে মেম্বারে ওইটারও অ্যাড করে দিতাম না, তাহলে আর এত প্রবলেম হতো না। ওকে, এবার আমাদের হয়েছে। এবার আমরা তাহলে গেট গ্রুপে যাই। এবার এখানে আইডিটা নিয়ে আসে নাকি। ছি, আরে কি রে, ইট ইজ নট ইন ইউর স্ক্রিন, আসতেছে না, আসতেছে না, আসতেছে না। আসতেছে না। না আসলে এখন আপনাদের একটা টপিক পড়াইতে হবে। হুম, কেন আসলো না বুঝলাম ওই জায়গাটায়। আহ, আচ্ছা, ইজিলি হয়ে যাওয়ার কথা হইতো যদি এটা এইভাবে হয়ে গেত। এখন আমাদেরকে এভাবে যেহেতু হয় নাই, আমাদেরকে একটু একটা টপিক করতে হবে এগ্রিগেশন পাইপলাইন নিয়ে। এখন কি করবো বলেন স্যার? কারণ দুইটা অপশন আছে আপনাদের কাছে। একটা হলো আমি চাইলে আহ আজকের জন্য আমি চাইলে এখান থেকে করে নিয়ে আসতে পারি, ভার্চুয়াল বাদ দিয়ে, মানে এক্সপেন্সের থেকে ডাইরেক্ট নিয়ে আসতে পারি ফাইন করে, যেটা আমার কাছে গ্রুপ আইডি আছে। আর নাহলে অ্যাগ্রিগেশন পাইপলাইনটা করতে পারি। বলেন, আপনারা বলেন। স্যার ওইটা তো আমরা জানি, মানে গ্রুপ আইডি দিয়ে নিয়ে আসা। হুম। গ্রিজেন পাইপ লাইনটা মনে হয় শিখলে ভালো হইতো, যেহেতু না শিখাই লাগবে। মানে আজকের দিনের জন্য কইছে, আজকের দিনের জন্য। ঠিক আছে এখন ওইটা মানে এখনই শুরু করবো কি নাকি নেক্সট ক্লাস থেকে শুরু করতে চাচ্ছেন, সেটা সেটা বলতে চাচ্ছিলাম। সেটা যদি আপনি ভালো বুঝবেন স্যার, যেটা আমাদের জন্য ভালো হয় আর কি। আহ হুম। তাহলে নেক্সট ক্লাস থেকে শুরু করি, কারণ আজকে আমার মনে হয় না একটু আপনারা মিসম্যাচ হয়ে যাবেন এইটার থেকে ওইখানে চলে গেলে। কালকে আমরা হয়তো বা ওইটার থেকে শুরু করলে নেক্সট ক্লাসে একবারে ওই প্যাটার্নটা শুরু করলে মনে বেটার হবে। তাহলে আমি জি স্যার। এতটুকু, নাহলে আজকের মধ্যে দেখা যাবে যে এইটা এটা মাথার উপরে দিয়ে সব চলে যাচ্ছে। তো আজকে আমরা নর্মাল ওয়েতে একটু করে দেখি নিজেদের জন্য, দেন আমরা তাহলে আপনারা একটা ডিফারেন্সও বুঝে ফেলবেন যে এগ্রিগেশন পাইপলাইনের সুবিধাটা কি আর এটার সুবিধা কি, ঠিক না? একটা জি স্যার। ডিফারেন্স স্যার চলে আমার আসবে। একটু বলেন।
ভার্চুয়াল একটু কনফিউশন আছে, আসলে কি ধরনের ডাটা দেয় ওইটা, মানে কখন আচ্ছা এটা ইউজ করতে হবে ওই জিনিসটা আচ্ছা, আর কি। ভার্চুয়ালের কনফিউশনটা কি হলো? ভার্চুয়ালটা হইলো, মনে করেন দুইটা ইসের মধ্যে, মানে দুইটা স্কিমার মধ্যে আপনি তো ইজিলি পপুলেট করতে পারেন না? জি স্যার। পপুলেট করতে পারেন। এখন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, দুইটা জিনিস। অ্যান্ড স্বাভাবিকভাবে কি হয়, আমরা যখন ক্যাটাগরি ক্রিয়েট করি তখন কি সাব ক্যাটাগরি অ্যাড হয় ক্যাটাগরি স্কিমাতে? হ্যাঁ বলেন, স্যার। কেন অ্যাড হবে? ক্যাটাগরি ক্যাটাগরি, ক্রিয়েট করার টাইমে কি সাব ক্যাটাগরি আছে? না 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 স্যার, সাব ক্যাটাগরি ক্রিয়েট সময় ক্যাটাগরি থাকে। হ্যাঁ, তার মানে কি, ক্যাটাগরি ক্রিয়েট করার টাইমে কিন্তু আপনি স্কিমাতে সাব ক্যাটাগরি অ্যাড করতেছেন না। কিন্তু না যখন আপনি স্যার। সাব ক্যাটাগরি ক্রিয়েট করতেছেন তখন কিন্তু আপনি প্যারেন্ট হিসেবে কি ক্যাটাগরিটাকে অ্যাড করতেছেন। ঠিক আছে? জি স্যার। জি জি। এখন আপনি যখন সাব ক্যাটাগরি গুলাকে ফিচ করতেছেন, আপনি খুব ইজিলি পপুলেট করে কি করতে পারতেছেন, প্যারেন্ট ক্যাটাগরি ডিটেলস গুলোকে আনতে পারতেছেন, তাই তো? জি স্যার। কিন্তু যখন আপনি প্যারেন্ট ক্যাটাগরিকে ফেচ করতেছেন তখন কি সাব ক্যাটাগরি ডিটেলস গুলো আসবে? না তো স্যার। কারণ স্কিমা তো নাই কানেকশন। এক্সপেরিমেন্ট তো নাই, হ্যাঁ। কিন্তু এখন এটা দুই ধরনের রিস্ক হতে পারে। হইতে পারে আপনি শো করবেনই না, কন্টেন্ট এরকম কোনো অপশনই নাই, তো তো আমাদের কোনো সমস্যা নাই, ঠিক না? কিন্তু যদি জি এমন হয় যে ফ্রন্ট এন্ড ডেভেলপারের লাগবে, প্যারেন্ট ক্যাটাগরির নিচে আমি সাব ক্যাটাগরি গুলোকে শো করাতে চাচ্ছি, লাইক আমি একটা ড্রপ ডাউন বানাচ্ছি, সেই ড্রপ ডাউনে প্যারেন্ট ক্যাটাগরির নিচে কি আছে, সাব ক্যাটাগরি সাব গুলো আছে। ক্যাটাগরি। ওকে, তো ওই টাইমটায় এইটা কার প্রয়োজন? আমার ডাটাবেজের প্রয়োজন না ফ্রন্ট এন্ডের প্রয়োজন, বা আমার কলিং এর প্রয়োজন? কখন প্রয়োজন? যখন কলিং করবো তখন। কলিং করব তখন প্রয়োজন। তো কলিং করার টাইমে যেহেতু আমার এই জিনিসটা প্রয়োজন, তো মঙ্গুস আমাদেরকে একটা অপশন দিচ্ছে, সেটার নাম হলো ভার্চুয়াল। ঠিক আছে, আমি কি করলাম, আমি একটা ভার্চুয়াল ফিল্ড ক্রিয়েট করলাম যেটা ডাটাবেজে নাই। ঠিক আছে, এখন ডাটাবেজে এই জিনিসটা নাই। আমি কি করছি, যখন কল করতেছি তখন ডাটাবেজ একটা ক্যালকুলেশন করে ওই ডেটাটাকে ভার্চুয়ালি আপনার কলিং এ শুধু অ্যাড করতেছে। বুঝতে পারছেন? জি জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এন্ড এই ভার্চুয়াল দিয়ে আপনি যে না স্যার, শুধুমাত্র দুই, হ্যাঁ বলেন। কেমনে বুঝে ভাই, কেমনে বুঝে স্যার তাহলে? ইয়া, কি বুঝি? এখানে তো কোনো কানেকশন নাই দুইটার মধ্যে, কেন, মঙ্গোজ আছে কেমনে তো, বুঝে? আছে, আছে তো। এই যে আপনি যদি ক্যাটাগরিটায় যান তাহলে বুঝে কানেকশন কি আছে। এটার থেকে বেটার হয়েছে অ্যাগ্রিগেশন পাইপলাইন। এই অ্যাগ্রিগেশন পাইপলাইন বুঝলে এগুলো খুব ইজিলি করা যাবে, কিছুই করতে হয় না, তো এত মাথা ব্যথা হয় না। আমি যদি ক্যাটাগরিতে যাই, এই যে ক্যাটাগরিতে আমি বলছি কি, কোন কোন ইসে যাবা, স্কিমাতে যাবা, সাব সাব ক্যাটাগরিতে ক্যাটাগরি। যাবা? হ্যাঁ। সাব ক্যাটাগরিতে যাও। আমার ফিল্ড কি, লোকাল ফিল্ড কোনটা, এটার আইডি। আইডি। ফরেন ফিল্ড কোনটা, ক্যাটাগরি। অ্যান্ড ক্যাটাগরি। ফরেন ফিল্ড বলতে আপনি যদি সাব ক্যাটাগরির এই জায়গাটা আসেন, দেখেন তো ফরেন ফিল্ড ক্যাটাগরি আছে কিনা। ও তো এর মধ্যে যে খুঁজবে, কারণ এটাই তো, এই ফিল্ডটাই তো এটার সাথে কানেকশন, ঠিক না? জি তখন ও স্যার। এখানে আসতেছে। ঠিক আছে, হুম হুম হুম। আইসা খুঁজে নিয়ে যাচ্ছে। এইটা যে ভার্চুয়াল যে শুধুমাত্র দুইটা স্কিমার মধ্যে কানেকশন করার জন্য ইউজ হচ্ছে, বিষয়টা এরকম না। আপনার ভার্চুয়ালের টাইম, ভার্চুয়ালের ভিতরে এমনও কিছু করতে পারেন যে কলিং করার টাইমে, লাইক যখন কলিং করা হবে তখন আপনি বললেন যে, যেমন আমরা ফার্স্ট নেম লাস্ট নেম নেই না জি স্যার। ইউজারে, এখন ফ্রন্টেন্ডের কি ফার্স্ট নেম লাস্ট নেম দিতে চাচ্ছেন নাকি ফুল নেম নামে একটা ফিল্ড দিতে চাচ্ছেন? ফুল নেম দিতে যাচ্ছি। এন্ড যেহেতু আমরা এখানে ফুল নেম দিতে যাচ্ছি, এখন ডাটাবেজ আমি রাখছি কিভাবে, ফার্স্ট নেম লাস্ট নেম, কিন্তু লাস্ট নেম। ফ্রন্ট এন্ডে শো করবো কিভাবে, ফুল নেম। তো আমরা কি করতে পারি, আমরা মঙ্গুজের ভার্চুয়াল ইউজ করে একটা ভার্চুয়াল ফিল্ড ক্রিয়েট করতে পারি ফুল নেম নামে, এবং ওইখানে এটা কনকেট করে পাস করে দিবে। ঠিক আছে? জি জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এরকম, যেমন লাইক একটা ইউজারের হয়তো বা অনেকগুলা কি বলে ডেটা আছে, ওটাকে আমরা ক্যালকুলেট করে আমি অ্যাভারেজ ভ্যালু দেখাতে যাচ্ছি। তো আপনি ওইটাকে ফ্রন্ট এন্ডেও করতে পারেন। হ্যাঁ, ভার্চুয়াল। তো আপনি এখানে কি করতে পারেন, ক্যালকুলেট করে আপনি ভার্চুয়াল দিয়ে পাস করে দিবেন। ঠিক আছে, জি যে স্যার। আপনি তখন ওই ফ্রন্ট এন্ডে কি করতে হলো না, ফ্রন্ট এন্ড আমাকে পুরো ডেটাটা পাঠিয়ে এখানে ক্যালকুলেট করতে হলো না, বা আমি ডেটা কন্ট্রোলারে নিয়ে এসে করতে হলো না। আমি কি করলাম, ডাটা বেজের মাধ্যমে এই জিনিসগুলোকে করে নিলাম। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে স্যার, এগ্রিগেশন পাইপলাইন যেটা আছে সেটাও তো হ্যাঁ, রিলেশন, স্কিমার রিলেশনের মধ্যে কাজ করে আর কি। অ্যাগ্রিগেশন পাইপলাইন যেটা আছে সেটা মূলত এটার অ্যাডভান্স টাইপের পার্ট। ঠিক আছে, ভার্চুয়াল যেহেতু এরকম খুব ইজিলি করতে পারতেছি, পাইপলাইনে আরো ইজিলি করতে পারবো, বাট ওইখানে কিছু ফিল্ড আমাদেরকে মাথায় যেমন আমরা এখানে কিছু ফিল্ড ফ্ল্যাগ ইউজ করি না, লাইক ডলার এন্ড, ডলার অর, ডলার ইন,
ঠিক আছে, যখন ফাইন্ড বাই আইডি করি ওইরকম কিছু অপারেটর ইউজ করি না, জি ওরকম এগ্রিগেশন পাইপলাইনও কিছু অপারেটর আছে, প্রজেক্টর, লুকআপ, ম্যাচ, গ্রুপ, এভারেজ, এরকম অনেকগুলা আছে। তো ওইটা কি করে, একটা পাইপলাইন ক্রিয়েট করে। যেমন আমি যদি আপনাকে বলি, এই যে এই জায়গাটার হিসাবটা যদি আমরা মিলাইতে চাই, আমার কি দরকার, সাব ক্যাটাগরি গুলো, সরি, আমার কি দরকার, এক্সপেন্স গুলো দরকার। তাহলে আমি জি কি করবো, স্যার। যখন গ্রুপ কল করবো আমি লুক আপ করবো কোথায়, এক্সপেন্স ফিল্ডে। বলবো এক্সপেন্সের ডাটাবেজে যাবা, এই ডেটাগুলোকে নিয়ে আসবা। এখন এক্সপেন্সের ডেটাগুলো নিয়ে আসার পর মনে করেন একটা গ্রুপের আন্ডারে 100টা এক্সপেন্স ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এখন জি আপনি কি চাচ্ছেন, আপনি এই 100টা যে এক্সপেন্স করেছে এটার একটা টোটাল চাচ্ছেন না। জি তা আমি স্যার। এক্সপেন্স গুলাকে নিয়ে এসে আবার সেকেন্ড একটা পাইপলাইন লিখতে পারি। ওইখানে আমি কি করলাম, এক্সপেন্স গুলাকে ক্যালকুলেট করলাম। এখন ক্যালকুলেট করার পর আপনি আবার একটা পাইপলাইন ক্রিয়েট করতে যাচ্ছেন যে এবার এটার অ্যাভারেজ শো করবা, সেটাও করা পসিবল। বা কাউন্ট শো করতে চাও যে কয়টা আসছে, সেটাও পসিবল। তো পাইপলাইন আপনি একটা 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 করে পাইপলাইন ক্রিয়েট করতে পারবেন। এই কারণে এটার নামই হয়েছে পাইপলাইন। জি জি বুঝতে স্যার। পারছেন? ওইটা আমরা নেক্সট ক্লাসে পড়বো না, ওটা আমার কাছে একটা পিডিএফ আছে। তো ওই পিডিএফ দেখে দিই, আমরা প্রতিটা ফিল্ডকে ধরে ধরে কিছু এক্সাম্পল প্র্যাকটিস করলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে। জি স্যার। ওকে, বলেন আর কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে? না স্যার, এখানে না আপাতত। থাকলে তাহলে আমি একটু নামাজটা পড়ে এসে তারপর আমরা শুরু করি, একটা ব্রেক নিই, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা, তা আপনারা যেটা, এখন আমি যেটা করব সেটা হলো যে আমরা এই জায়গা থেকে তাহলে আমরা আমাদের মতো করে মেনটেন করি, ঠিক আছে। দেন আমরা এগ্রিগেশন পাইপলাইনের বিষয়টাকে ইনক্লুড করব না। তো আমরা এখানে আমাদেরকে তাহলে এখন যেটা করতে হবে, আমরা এক্সপেন্সটাকে নিয়ে আসতে যাচ্ছি যেহেতু গ্রুপের সাথে। তাহলে আমরা প্রথমেই যে কাজটা করি, আমরা এক্সপেন্সটাকে নিয়ে আসি। তো আমরা বললাম কনস্ট গ্রুপ এক্সপেন্স, ঠিক আছে। এবং আমরা সেখানে আমাদেরকে এক্সপেন্সটা যেহেতু আনতে হবে, তাহলে আমরা এখানে বলবো অ্যাওয়েট। এবং আমরা যাব এক্সপেন্স ডাটাবেজে, আমাদের এক্সপেন্স ডাটাবেজে যাব এবং এখানে বলবো ফাইন্ড, হ্যাঁ ফাইন্ড, আমরা একটা না, আমরা অনেকগুলাকে ফাইন্ড করতে চাই এবং গ্রুপ আইডির উপরে বেস করে আমরা ফাইন্ডটাকে করতে চাচ্ছি। এবং আমরা এইখানে এসে আমরা যদি কমা দিয়ে এক্সপেন্সটাকে পাস করি, অথবা আমরা কমা না, আমরা এখানে যেহেতু অবজেক্ট আকারে ছিল, তাহলে আমরা এইখানে আমরা কমা দিয়ে
এক্সপেন্সটাকে পাস করে দিই বা গ্রুপ এক্সপেন্স নামে আমরা পাস করে দিলাম। তাইলে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, এবার এই কাজটা যেহেতু আমরা করছি, এবার আমরা যদি এইখানে হিট করি, আই থিঙ্ক এবার আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এবং আমাদেরকে আহ ওকে, পপুলেট এক্সপেন্স এটা তো এখন নাই। ওকে, আমরা মনে হয় থিঙ্ক এখানে দিয়ে রাখছি ডেটাটা, এই কারণেই এই প্রবলেমটা হচ্ছে। আহ কি হইলো? গ্রুপ এক্সপেন্স, ও এটা গ্রুপসে যাবে না? ওকে, আমরা এখানে গ্রুপ এক্সপেন্স পেয়ে যাচ্ছি। তার মানে এতটুকু ক্লিয়ার স্যাররা? জি স্যার। ওকে, এই পর্যন্ত আই থিঙ্ক আরো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এইবার এখানে আমরা চাইলে আরো কিছু ফিল বানাইতে চাই। এবার আমাকে বলেন এই জায়গাটায় আমি আরেকটা এক্সপেন্স ক্রিয়েট করি আগে। ঠিক আছে, আমরা দুই তিনটা এক্সপেন্স ক্রিয়েট করলে তাহলে আসলে ইজিলি বুঝতে পারবো। তো আমি বললাম ক্রিয়েট এক্সপেন্স, এবং এইখানে এসে আমরা ক্রিয়েট এক্সপেন্স, এখানে আমরা অ্যামাউন্টটাকে চেঞ্জ করে দিই। এটাকে আমরা রেখেছিলাম ট্রাভেল, এটাকে বলে দিলাম ফুড। ফুডের এই জায়গাটা আমরা বলে দিলাম 5,000। পনেরো। এবার তাহলে আমরা গেট, ওকে, আমরা দেখেন দুইটা এক্সপেন্স পাইছি। আমরা দুইটা এক্সপেন্স পাইছি। এইবার টোটাল অ্যামাউন্টটা চাই দেখাতে চান না, গ্রুপের কত এক্সপেন্স হয়েছে? এটা কিভাবে দেখাতে পারি একটু বলেন তো আমারে। দুইটা আমাদের টোটাল এখন এক্সপেন্স কত হয়েছে এই গ্রুপে, বলেন তো স্যাররা? 3,000। আর টোটাল এখানে অ্যামাউন্ট বলতে স্যার? টোটাল অ্যামাউন্ট কত আচ্ছা হয়েছে? আচ্ছা। দুইটা এক্সপেন্স না, তাহলে 5,000 আর 3,000 কত? 9,000, ঠিক না? 9,000। এই 9,000টা তো ফন্টেন দেখাবেন টোটাল গ্রুপ এক্সপেন্স। ডাটাবেস থেকে কেমন আনবেন এটা বলেন আমারে, কিভাবে বের করতে পারেন? এনি এনি গেসেস, কেউ আমাকে বলতে পারবেন কিভাবে আমি বের করতে পারবো, কিভাবে আমি দিতে পারবো এখানে টোটাল গ্রুপস এর এক্সপেন্সটাকে? বলেন। কেউ পারবেন না? একটা আমাকে একটু সময় নেন, একটু আইডিয়া জেনারেট করেন যে আমি টোটাল এই গ্রুপ এক্সপেন্সটা, মনে করেন এখানে একটা কনস্ট ফাইল আছে, টোটাল, টোটাল, ঠিক আছে? এন্ড বলেন এটা কেমনে বের করবো? বলেন বলেন। এনিওয়ান? কি, রিয়াজুল, মুহিব, মুস্তাকিম? স্যার গ্রুপটা একটু দেখি। কি কি আইছে? ডাটা ডাটা পোস্টম্যানের জি জি। এ নেন, দেন কি আছে দেন। এদিকে তো মেলা ডেটা আছে, আমি দাঁড়ান এটা অফ করে দিই। এই যে, আমি টোটালটা শো করতে চাই 9,000।
আর একটা ফিল্ড থাকবে টোটাল। কোন কোন স্যাররা, তারা বলেন 9,000 আমি কেমনে বের করতে পারি? মনে করেন এখানে আরো 10টা এক্সপেন্স আছে, কিভাবে বের করবো বলেন টোটাল? আচ্ছা, আমার একটা সিম্পল জিনিসের অ্যান্সার দিতে পারবেন? সেটা হলো, একটা অ্যারে আছে, সেই অ্যারেতে অনেকগুলা ভ্যালু আছে, এবং ওই সবগুলার ভ্যালুর একটা যোগফল আমি চাচ্ছি, কিভাবে বের করবেন? ম্যাপ চালায় ভিতরে ভ্যালু গুলো যোগ করো। বলেন কিভাবে ভ্যালু কেমনে যোগ করবেন? একটা অ্যারে, সেখানে 100, 500, 600, 800 এরকম করে অনেকগুলা ভ্যালু আছে। এইবার আমি চাচ্ছি যতগুলা ভ্যালু আছে সেটার একটা সাম, বা সেটার একটা ইনটু, বা যেটাই বলেন না কেন, সেটা আমি বের করতে চাচ্ছি। হাও? স্পিড অফ ওয়াটার এর ভিতর হ্যাঁ, কি স্পিড করতে অফ পারি? স্প্রে অপারেটর চালালে কি হবে? স্যার সেট দিয়ে করা যাবে না এটা সেট? বেজের? জি। অনেকগুলো বিষয় ডাটাবেস বাদ একসাথে দেন, একটা অ্যারের হিসাবই কোন আমার আগে। অনেকগুলো বিষয় স্যার একসাথে যোগ করা যাবে স্যার, স্প্রেডে তো এটাই হয় আর কি সহজে। আমি আপনাকে বলি, নোটপ্যাডে আসি। লেট এ আর অ্যারে 100, 500, 1,000, 2,000, 300, 300। এবার এটার যোগফল আমারে বের করে দেন, কেমনে করবেন বলেন? রিডিউসার দিয়ে করা যাবে স্যার, রিডিউসার। রিডিউস যেটা আছে এর একটা মেথড, ওইটা দিয়ে করা যাবে। ফর লুপ চালিয়ে হ্যাঁ, আলী বলেন, কি বলতেছেন হাসান? ফর লুপ চালিয়ে তো যোগ করা যাবে সাম একটা একটা করে। কিভাবে? স্যার এটাকে ফর লুপ চালিয়ে পল্লব চালায়, আচ্ছা। অথবা ম্যাপ ম্যাপ দিয়ে আচ্ছা, করা ম্যাপ যায়। চালায়। ওকে, এখানে স্যার মূলত রিডিউস দিয়ে করা যাবে। ইয়াস, মুহিব আপনারটা ঠিক আছে, রিডিউস দিয়ে করা যাবে। তাহলে এইখানে কি রিডিউস দিয়ে করা যাবে? স্যার এটাই তো বুঝতেছি না, এটার জন্য রিডিউসের বিপরীতে কি ইউজ করা হয় ডাটাবেজে, কেন, এটাই তো এখানে তো বুঝতেছি। রিডিউস ইউজ করা যাবে। আপনার টোটাল এটাই গ্রুপ এক্সপেন্স কে নেন, ঠিক আছে, এখানে কি ওইটা তো করবেন? জানা নাই স্যার আমার, রিডিউস ইউজ করা যায়। রিডিউস করবেন, রিডিউস, এবং রিডিউসে কি কি থাকে? একটা অ্যাকুমুলেটর থাকে, আরেকটা কি থাকে? আর একটা কারেন্ট বিল থাকে। কারেন্ট থাকে। এবং এইখানে আমরা এটাকে পাস করব, এবং আমরা বলবো কি, আমাদের কোনটাকে, অ্যামাউন্টটাকে না। জি তাহলে স্যার। আমি এখানে পাবো কি, কারেন্ট ডট অ্যামাউন্ট যোগ অ্যাকুমুলেটর, আর এইখানে পাস করে দিব কি আমি, 0। তাহলে যদি আমি এটাকে পাস করে দেই, সবকিছুর তো ঠিকঠাক থাকার কথা, অ্যাকুমুলেটর, হ্যাঁ। আর এইখানে এসে আমরা বলে দিব কি, টোটাল। এবার চলেন হিট স্যার করি। বলেন। ইয়া জাভাস্ক্রিপ্টে যে মেথড গুলো আছে এর এখানে কি সব একই রকম কেন সব করা আছে? যাবে না? সব করা যাবে। আরে এইটা তো জাভাস্ক্রিপ্টের কোডই, আমি যখন ডাটাবেস থেকে এখানে কল করে নিয়ে আসছি, এটা একটা অ্যারে দিছেন আমাকে, জি ঠিক না? স্যার। তো অ্যারে দিছে, অ্যারে তো আপনি জাভাস্ক্রিপ্টে যা করতে পারতেন সবই করতে পারবেন, ইনক্লুডস মিনক্লুডস, এগুলো জাভাস্ক্রিপ্ট, এগুলো কেউ মঙ্গুস দিচ্ছে না, মঙ্গুসের কাজে খালি এতটুকুই। এরপরে যা লিখতেছে এগুলো সব জাভাস্ক্রিপ্ট। আচ্ছা আচ্ছা, জি ক্লিয়ার? স্যার, বুঝতে পারছি না। আমি মনে করছি গ্রুপ যে ডাইরেক্ট ডাটাবেজে আমরা কোয়েরি করতেছি। না না না, না, আগে তো ডাটা নিয়ে আসতেছি, বুঝতে পারছি। আসছে 8,000 আসছে, জি 5, স্যার। 6, 7, 8। হ্যাঁ, 8,000ই তো আর কথা, সরি 9,000 বলতেছিলাম, আমাদের তো 5,000 আর 3,000, তাহলে 8,000 আসছে টোটাল, চলে আসছে। ক্লিয়ার এতটুকু? তার মানে ডাটাবেজ ডাইরেক্ট এভাবে কোয়েরি করা যাবে না আর কি, মানে ডাটাবেজ থেকে ডাটা নিয়ে আসে তারপর ওইটার উপর ম্যাপ ট্যাপ যা চালানো ডাটা লাগে চালানো লাগে। বেজেও ডাইরেক্ট কোয়েরি করা যাবে, যাবে এটা না কেমনে এমন স্যার? না। ডাটা বেজেও করা যাবে, আপনি যদি মনে করেন যে ডাটা বেজে করতে চাচ্ছেন, সেটাও করা পসিবল, ঠিক আছে। সেটার জন্য যেমন, আমি ডাটা বেজেও চাইলে তো আমি, এখন তো ডাটা বেজে অ্যামাউন্ট আছে, ডাটা বেজে করতে গেলে যে অ্যাগ্রিগেশন পাইপলাইন করতে পারবো। জি জি স্যার।
আমি তো ওইটাই চিন্তা করছিলাম, এটা হলে তো ইজিলি বলতে পারতাম। হ্যাঁ, আমি এই এই যে যেটা রিডিউস রিডিউস না, আপনি তো বলতে পারছেন, এরর কথা আসার পর তো বলতে পারছেন যে রিডিউস করলে যাবে। ঠিক আছে। আর ডাটাবেজে আমরা ওই যে, এখন আমি এটা কেন দেখালাম এই ফরম্যাটটা, এখন তো আপনারা বুঝতেছেন কিছু পেইন পয়েন্ট আছে না, যেমন আমি যদি এখানে বের করতে চাই যে টোটাল কত বাকি আছে টাকা, জি স্যার। এন্ড বের করবো কেমনে, একটু একটু ঝামেলা না। কিছু কিছু জিনিস তো আমাকে এখানে না না কি করতে হচ্ছে, ক্যালকুলেশন করতে হচ্ছে। তা আমরা হ্যাঁ এটাকে স্যার। চাইলে এগ্রিগেশন পাইপলাইনের মাধ্যমে সলভ করতে পারবো। বুঝতে পারছেন? জি জি স্যার। তখন আমাদের আর এই প্রবলেম গুলো হবে না। তো ওইটার জন্য আমি মূলত আপাতত আমরা এতটুকু ফরম্যাটটাকে এই কারণে দেখানো যে আসলে আপনারা এই ফরম্যাটটা দেখে অ্যাটলিস্ট ক্লিয়ার হইলেন যে হ্যাঁ, প্রবলেমটা কই করা যাবে। অ্যাগ্রিগেশন পাইপলাইন ছাড়াও আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমরা অ্যাগ্রিগেশন পাইপলাইনের মাধ্যমে করি তাহলে জিনিসটা একটু গুছানো হবে এবং আপনারা একটা নতুন সিনট্যাক্সও শিখা ফেলবেন। জি বিষয়টা স্যার। বুঝতে পারছেন? ওকে। কোশ্চেন আছে কোনো এখানে বলেন? না স্যার। তাহলে এবার এখান থেকে আমাদের আরো কিছু ডেটা আমরা চাইলে যদি বের করতে চাই, লাইক আপনি যদি অ্যাভারেজ বের করতে চান, ঠিক আছে, তারপর আপনি যদি অন্য কোনো কিছু বের করতে চান, সেটাও আমাদের, যদি আপনি আহ বাকি আছে কত, সেটাও চাইলে কিন্তু বের করা যায় যে আমার কত টাকা বাকি আছে। আমি যেহেতু টোটাল পাইছি, তাহলে কত টাকা পেইড হয়ে গেছে সেটা যদি আমি পাওয়া যাই, তাহলে ওইখান থেকে মাইনাস করলে পেয়ে যাবো না যে কত টাকা বাকি আছে। বলেন তো। হ্যাঁ স্যার। আর কেমনে করতে পারি এটাই বলেন। এবার তো এই একটা যে, আইডিয়া পাইছেন, ঠিক আছে। এখন আমার এই ডেটা দেখে একটু ভাবেন এটা কিভাবে ফিল্টার আমি দিয়ে বের করা করতে যাবে পারি। স্যার, ফিল্টার দিয়ে করা যাবে এটা। উম আচ্ছা, মুহিব তো বলছেন একটা, বাকিরা? বাকিদের কোনো কিছু আছে যে এটা দিয়ে করা যেতে পারে বা এরকম কোনো কিছু? কি? বাকিরা কি? মুহিব কিন্তু মানে ও কিন্তু ভালো প্রবলেমকে সলভ করতে পারতেছে। বাকিদের কেন ঢিলামি? বাকিরা কেন পারতেছেন না? স্যার আমি অনেকটা ক্লাস পিছিয়ে আছি পরীক্ষার জন্য। ফাইনাল পরীক্ষা কালকে শেষ হবে। এটা এটা ক্লাসের ইস্যু না, এটা জাভাস্ক্রিপ্টের। এইটা জি স্যার, প্রবলেম বুঝতে পারছি। সলভিং। এইটা এই এখন যে সিচুয়েশন গুলোতে আপনারা পড়ছেন এটার সাথে হুম। ডাটাবেজের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে। এখন যে আপনারা যেটার সাথে প্রবলেমসটাকে পড়তেছেন সেটা কিন্তু প্রবলেম সলভিং। লাইক আমি কি আপনাকে ডাটাবেস বাদ দেন, আমি কি একটা আপনাকে কয়েকটা অ্যারে অফ অবজেক্ট দিয়ে আমি বলতে পারি না যে এখান থেকে এইরকম ভ্যালু বের করে দেখান জাভাস্ক্রিপ্টেই? জি স্যার। পসিবল তো? এটা তো হুম। এটা তো আর ডাটাবেজের কাজ করতেছি না আমরা, যে আপনি সেট জানতেছেন না বা হয়তো আপনি গেট করতে পারতেছেন না। এটা তো নর্মাল জিনিস। এবং এই টাইপের কোশ্চেন কিন্তু ইন্টারভিউ বোর্ডে করে, যে আপনাকে ডেটা দেওয়া হয়েছে, সেট অফ ডেটা দেওয়া হয়েছে, যেমন আপনারা যখন বলতেন না স্যার ফর লুপ কই চালাবো, কই ইউজ হয়, ম্যাপ কই ইউজ হয়, ইফ কই ইউজ হয়, এই সব জায়গাতে যে ইউজ হয়। আমাকে এই সব জায়গায় কতগুলো জিনিস কিন্তু চিন্তা করতে হচ্ছে। যেমন আমাকে এখানে কিন্তু প্রথমে বের করতে হবে কারা কারা পেইড আছে, তাই না? তাদের লাগবে। জি স্যার। ঠিক আছে। পেইড যারা যারা আছে তাদের অ্যামাউন্ট গুলোকে যদি আমি যোগ করি, তাহলে কি আমি ডেটা পেয়ে যাবো না? হ্যাঁ স্যার। ঠিক জি আছে। স্যার। এখন আমি করার পর হ্যাঁ স্যার, জি স্যার, ঠিক আছে। এর আগে কর নাকি? এর আগে কই দেবো আমি, বলার পর তো লাভ নেই। চলেন এবার আমরা খুব ইজিলি করতে পারবো। আমরা এখানে যদি আহ ডিউটা বের করি, কনস্ট ডিউ ইকুয়ালটা আমরা কি করতে পারি, প্রথমেই আমাদেরকে যে জিনিসটা বের করতে হবে সেটা হলো যারা যারা লুপ এটাতে চালাচ্ছে। ফিল্টার ফিল্টার দিয়ে করা যাবে নাকি স্যার? ফিল্টার করলে তো এরে পাবো। হ্যাঁ স্যার। আমার তো টোটাল এমন লাগবে, এরো না। আচ্ছা। আচ্ছা, আমি অ্যাকুমুলেটরে কি পাচ্ছি, সবগুলা ডেটা পাচ্ছি। ঠিক আছে। তাহলে এবার এইখান থেকে আমি এরকম করতে পারি না, যেমন ফিল্টার আমরা ইউজ করতে পারি একটা জায়গায়। যেমন আমি যদি দুইটা জিনিস করি, আমি প্রথমে ফিল্টার করি, যে ফিল্টার করবা কোথায়, ফিল্টার করবা কাদেরকে নিয়ে আসবা ফিল্টার করে, সেটাকে আমি আগে বুঝি। যারা পেইড। হ্যাঁ। যারা পেইড, ঠিক আছে, জি স্যার। পেইড তাদেরকে নিয়ে আসো। তা আমি যদি ফিল্টার করি, ফিল্টারের ভিতর আমার একটা লুপ চলবে এবং লুপ চলার পর আমি এইখান থেকে পেইড যদি কি হয়, ট্রু হয়,
ঠিক তাই তো? তাহলে আমি বললাম এক্সপেন্স, 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 এবং আমি এখানে একটা বললাম বললাম যে এক্সপেন্স এই জায়গাটায় যাবা, এটা কিন্তু পুরাটা এটার ভিতরে কি যেতে হবে, স্প্লিটসে যেতে হবে না? জি স্যার। এক্সপেন্স ডট স্প্লিটসে যাবা এবং এইখানে যাবা কোথার ভিতরে, এটার ভিতরে কিন্তু। আচ্ছা, তাহলে আমাকে গ্রুপ বাই এক্সপেন্স এই জায়গাটা না, আমাদেরকে এখানে ফিল্টার করতে হবে স্প্লিটস এর ভিতরে, তাহলে আমাদের জন্য ইজি হবে, কারণ স্প্লিটস এর ভিতরে আবার একটা অ্যারে আছে, স্প্লিটস ডট ফিল্টার। তাহলে আমরা ইজিলি ওইটার ভিতরে চলে যাব। এবার আমরা বলতে পারি, তাহলে আমরা এখানে একটু ইজিলি করি, এলিমেন্ট নেই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। তা আমি বললাম এলিমেন্ট, আমাদের যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্টের যদি ডট পেইড, এটা যদি কি হয়, ইকুয়াল ইকুয়াল ট্রু হয়, ঠিক আছে, তাহলে আমরা একটা অ্যারে পাবো। এবং সেই অ্যারেতে আমরা কি করব, আমরা রিডিউস চালাবো, এবং রিডিউস চালে আমরা কারেন্ট অ্যামাউন্টের সাথে যোগ করে দেবো। অ্যামাউন্ট আছে না, অ্যামাউন্টের সাথে যোগ করব। যোগ করার পর আমরা এইখান থেকে ডিউটা যেহেতু আমাদেরকে বের করতে হবে, তাহলে আমরা যতগুলা পাচ্ছি এটার সাথে কি করব, টোটালটাকে মাইনাস করব। তো এবার আমরা যদি ডিউটাকে নেই, তাহলে এবার যদি আমরা ডিউটাকে দেই, দেখি সবকিছু ঠিক থাকলে আমরা পেয়ে যাব ঠিকঠাক অ্যামাউন্ট। আর এইবার আমরা যদি হিট করি, লাইক, ইয়েস, এবার আমরা হিট করলাম ক্যান নট রিড প্রপার্টিজ আনডিফাইন্ড ফিল্টার। আচ্ছা, ফিল্টার বলতেছে কেন পাচ্ছে না ফিল্টারটাকে, গ্রুপ এক্সপেন্সের ভিতরে। আচ্ছা, এখানে মনে হয় গ্রুপ এক্সপেন্সের ভিতরে তো একটা অ্যারে ছিল, তাই না? জি স্যার, গ্রুপ ওকে ওকে, এক্সপেন্সের ভিতরে ডাইরেক্ট পাচ্ছেন আর কি। হ্যাঁ, গ্রুপ এক্সপেন্সের ভিতরে তো স্প্লিটস নাই, গ্রুপ জি। এক্সপেন্সের ভিতরে তো একটা অ্যারে ছিল, ঠিক না? তাহলে আমরা একটু আগে এটার একটু অফ করি, আমাদের ডেটাটা আবার দরকার, কারণ ডেটা ছাড়া আমরা বুঝবো না। আমি ভুল করছি, আমার দ্বারা একটু ভুল হয়েছে, যে আমার ওইখানে আমি খেয়াল করি না যে অ্যারে ছিল, ওটা তো অবজেক্ট না। তাহলে আমরা যদি এবার রান করি, ডিউ ইজ নট ডিফাইন, আচ্ছা আচ্ছা, এই ডিউটাকে একটু সরা দিই। তাহলে এইবার আমরা হিট করব, এবার আমরা যদি একটা হিট করি, এবার আমাদের আসছে, এবং এইটার ভিতর আমাদেরকে লুপ চলতে হবে, লুপ চলার পর প্রতিটা আইটেমের মধ্যে আমরা যাব। আচ্ছা, তার ওইখানেই মানে, ফিল্টার চালাইতে হবে। প্রত্যেকটা আইটেমে আবার ফিল্টার দিতে হবে আর কি। হুম, তাহলে আমরা যদি স্প্লিটসে না, আমরা এইটাতে যাব, এইটাতে আমাদের ম্যাপ চালাইতে হবে, ঠিক আছে? প্রতিটার ভিতরে ঢুকবো, ঢুকার পর প্রতিটা এলিমেন্ট, এবং এই এলিমেন্ট থেকে আমি যেটা রিটার্ন করব সেটা হলো এলিমেন্ট ডট স্প্লিটস, শুধুমাত্র কোনটাকে রিটার্ন করব, ইট স্প্লিটসকে আমি রিটার্ন করব, ঠিক আছে? তাহলে আমাদের স্প্লিটস রিটার্ন হইলো, এরপর আমাদেরকে ডট ফিল্টার চালাইতে হবে, এবং ফিল্টারের ভিতরে আমাদেরকে চালাইতে হবে যে স্প্লিট, আর এই স্প্লিট থেকে আমরা নিয়ে আসবো কাকে, শুধুমাত্র যারা পেইড ইউজার। তাহলে আমি বলবো স্প্লিট ডট পেইড, হ্যাঁ, স্প্লিটস ডট পেইড, এইটা যদি ইকুয়াল ইকুয়াল কি হয়, ট্রু হয়, তাহলে নিয়ে আসবা, আর এবার ডিউ। এইবার আই থিঙ্ক ঠিকঠাক কাজ করার কথা। চলো, এবার যদি হিট করি, আসছে ডিউ, ডিউ হ্যাঁ কত স্যার। আসছে, না সেম সেম আসছে তো, 800। 8,000 সামথিং এ চলে আসছে ডিউ, কেন? ওইটা উম, এড়ে যাচ্ছে না স্যার, যখন আমরা ম্যাপ চালাচ্ছি একটা এরর রিটার্ন হচ্ছে, ওইখান থেকে তো আর ক্যালকুলেশন করতে পারতেছে না টোটাল আর গ্রুপ এক্সপেন্সের মধ্যে। ওইটা 4 হবে না স্যার? এটা জি। ম্যাপ যখন চালাচ্ছে তখন কি হয়েছে, কি বলতেছেন আপনি? এটা টোটাল আর গ্রুপ এক্সপেন্সের মধ্যে ইয়া করতে পারতেছে না তো, মানে বিল করতে পারতেছে না। আচ্ছা, ফর ইচ করি তো, দেখি তো, ফর ইচ ম্যাপস এর রিটার্ন করে না ফর ইচ এর রিটার্ন করে? ম্যাপস এর রিটার্ন করে স্যার।
আচ্ছা দাঁড়ান দেখি, একটা একটা না একটা যদি না মিলে তাহলে তো এইটা একটা কনফিউশন, যে মানে মাথায় তো অনেক সময় থাকেই না। ক্যান নট রিড দ্য প্রপার্টিজ অফ ফিল্টার, না ম্যাপ অ্যারে রিটার্ন করে, ফরেস্ট রিটার্ন করে না। বুঝতে পারছেন? জি ফরেস্ট জি। কোনো অ্যারে রিটার্ন করে না, ম্যাপ অ্যারে রিটার্ন করে। তো ম্যাপ যদি অ্যারে রিটার্ন করে তাহলে আমি সেকেন্ড ভাবে অ্যারেটা পাচ্ছি। ঠিক আছে, স্প্লিটস এর অ্যারেটা পাচ্ছি। এবার আমি স্প্লিটস এর অ্যারেটার ভিতরে আই থিঙ্ক এদিকে একটা গ্যান্জাম হইতে পারে, যে স্প্লিট ডট পেইড, এই জায়গাটায় বুলিয়ান বা স্ট্রিং এর ক্ষেত্রে যদি একটা ঝামেলা লাগে থাকে, এই কারণে ওটাকে আগে সরাইলাম। আর বললাম এবার ফিল্টার করে আমি কিছু ডেটা পাবো। এইখানে আমাদেরকে একটা গ্যাঞ্জাম হইতেছে, সেটা হলো এই ফিল্টার পর্যন্ত আমাদেরকে আসলে কি দিচ্ছে সেটা আমাদেরকে একটু বের করতে হবে আগে। বুঝতে পারছেন? রিডিউস না, আমাদেরকে যেতে হবে এই পর্যন্ত, আর এইখানে আমরা কিটা পাই এইটা আমাদের আগে একটু বের করতে হবে। যে ফিল্টারে আমরা আসলে কি ডেটা পাচ্ছি, এটা আমাদের কাছে একটু গ্যাঞ্জাম করতেছে আই থিঙ্ক। তো ফিল্টার আমাদেরকে একটা অ্যারে দেওয়ার কথা, এবং ফিল্টার আমাদেরকে ফাঁকা অ্যারে দিচ্ছে। ওয়াই ফাঁকা অ্যারে দিচ্ছে? স্প্লিট। আমরা যদি ফিল্টারটাকে বাদ দিয়ে আগে স্প্লিটস পর্যন্ত যাই তাহলে দেখি কি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা হয়তো বা একটু তাড়াতাড়ি আগে যাব। এবার হিট করলাম, আমাদের কাছে একটা অ্যারে চলে আসছে, এবং অ্যারের ভিতরে অ্যারে আছে। গ্যাঞ্জামটা বুঝছেন? এবং অ্যারের ভিতরে অ্যারে আছে, এই কারণেই আমাদের প্রবলেম হচ্ছে। এবার অ্যারের ভিতরে যেহেতু অ্যারে আছে, তাহলে আমরা এখানে ম্যাপ করব না, আমরা এখানে করব কি, ফ্ল্যাট ম্যাপ। ঠিক আছে, তাহলে এটা সম্পূর্ণ একটা অ্যারেতে কনভার্ট হবে। এবার হিট করেন, ফ্ল্যাট ম্যাপ করি, হয়েছে, একটা অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। জি স্যার। ওকে, ফ্ল্যাট মেপের কি কাজ করে স্যার? ওই এটা যে তো সব অ্যারে অ্যারে নেস্টেড একটা অ্যারেতে কনভার্ট করে দিছি। মার্চ করে আর কি স্যার? মার্চ করা, মার্চ করে ফেলে। হ্যাঁ মার্চ করে দিয়েছি। ওয়ান কাইন্ড অফ মানে ওই যে তক্তা একবারে সমান করে দিছি, ভিতরে হুম, ভিতরে যা উঁচা নিচে ছিল এবার ফিল্টার করছে, এবার আসছে দুইটা। ওকে, তাহলে জি এবার স্যার। রিডিউস করলেই কাজ হয়ে যাবে। এবং যদি রিডিউস করি, এবার যদি দেখি রিডিউস করে কত আসে, ভালো হয়েছে এই হিসাবটা করে না, অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে গেছে। এবার এখানে যদি আসি তাহলে আমাদের ডিউ আসছে কত, 2000, তাহলে 8000 থেকে 2000 মাইনাস করলে তো যায়, টোটাল মাইনাস 2000। এবার এবার যদি আমরা হিট করি, সার্ভার রান হও এবং রান করেন, ডিউ আসছে কত আছে, 6000। 680 টাকা। ঠিক, ডান। জি ওকে, স্যার। এবার এই জায়গাটা কারো কোন কোশ্চেন আছে কিনা বলেন, এই ফিল্টার মিল্টারে কোনো কোশ্চেন কারো? না স্যার। বুঝতে পারছেন সবাই এতটুকু অংশ? ওকে, তারা তো ভালোই বুঝতে পারলে তো অনেক ভালো। স্যার আপনি যে ওটু গিটহাব ইউজ করতেছেন, ওটু গিট, ওইটা কি স্যার? নামটা একটু বলবেন? এটা এটা জি স্যার। অমিত, গুগল ওইটা হচ্ছে গিটহাব কো পাইলট। আচ্ছা, GitHub Copilot। ঠিক আছে, একটু দেখাই দিবেন স্যার, মানে ইয়াটা কিরকম? আমি কি কোনটা খোঁজাখুঁজি কোনটা? করছিলাম তো পাই নাই। গিটহাব কোপাইলট ওইটা স্যার। ও এক্সটেনশনটা ইনস্টল করবেন জাস্ট, গিটহাব কো পাইলট, আচ্ছা। এই যে এটা ইনস্টল গিটহাব। করবেন। আর এখানে এসে কমিটের এখানে ক্লিক করলে ওটা একটা কমিট জেনারেট করবে জাস্ট। স্যাররা আরেকবার বলতেছি, এটা যদি করেনও আগে যাতে টার্মিনালের মাধ্যমে গিট পুশ আপডেট ডিলেট যে বিষয়গুলো আছে গিটের, সেগুলো যাতে ক্লিয়ার থাকেন। হ্যাঁ স্যার, তার ওইগুলা ক্লিয়ার আছে, হ্যাঁ আমি তো যেদিন গিটহাবে ওইগুলা দিয়ে করি, কিন্তু হ্যাঁ অনেকজন ইয়া হয় না, কমিট হয় না আর কি স্যার, মানে হ্যাঁ, কমিট করা হয় না, মনে থাকে না। আহ, এই জন্য এটা মাঝে মাঝে। ওইটা ওইটা যদি পারেন, যে হ্যাঁ আমি স্যার পারি, তারপর এটা ইউজ করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওটা না পেরে এটা ইউজ করেন না। ঠিক আছে, জি তেলি স্যার। তেলি হইলো, আর কোনো কিছু না। বলেন, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে আমরা এই পর্যন্ত রাখবো। আহ আমি কি পুরা জুম অফ করে দিছি?
মনে না, শেয়ারই অফ করে দিচ্ছি। এই, তো চলেন আমরা অ্যাটেন্ডেন্সে চলে যাই। ফিল্টারের বিষয়গুলো যেগুলো দেখছেন ওইগুলা নিয়ে যদি কারো কোনো কনফিউজ থাকে তাহলে ওটা কিন্তু স্যাররা একটু ক্লিয়ার হয়ে যান, কারণ ম্যাপে এরকম কিন্তু চেইনিং করা যায়। ঠিক আছে, কারণ অনেক সময় দেখা যায় যে আপনারা হয়তো বা জানেনই না যে স্যার এটা তো জানতামই না যে ম্যাপের পর ফিল্টার, ফিল্টারের পর রিডিউস এরকম সাথে চেইনিং করতে পারবো। আর এই যে চেইনিং এর বিষয়টা দেখছেন না, এটাকেই ওয়ান কাইন্ড অফ পাইপলাইন বলে। এগুলো তো স্যার প্রজেক্টের মধ্যে অহরহ ইউজ হয়, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চেইনিং, এইবার লুপ এখানে চেইনিং দেখেন, আর কি। এটাকে এটাকে পাইপলাইনও বলা হয়, দেখেন চেইনিং মেথড বলা হয়। ঠিক আছে, জি এবং এখানে দেখেন এইটা যখন ক্রিয়েট করছে একটা পাইপলাইন ক্রিয়েট হলো না, জি ফিল্টার হলো স্যার। ডেটাটা, এরপর আবার যখন এটা ক্রিয়েট করছে আরেকটা পাইপলাইন। এই ডেটা কি এই ডেটার উপরে লুপ ফিল্টার করতেছে নাকি এই ডেটার উপরে করতেছে? ফ্ল্যাট ম্যাপের উপর স্যার। ফ্ল্যাট ম্যাপের উপরে। রিডিউস কি ফিল্টার উপরে করতেছে না ফ্ল্যাট ম্যাপের উপরে করতেছে? ফিল্টারের উপর করতেছে। এইটাকেই বলা হয় পাইপলাইন, এবং অ্যাগ্রিগেশন পাইপলাইন সিমিলার এইভাবেই কাজ করে। জি বুঝতে স্যার। পারছেন? জি ওকে, বুঝতে পারছি। তাহলে তো ভালো, বুঝতে পারলে তো অনেক ভালো। জাভা স্ক্রিপ্টের বেস যত স্ট্রং থাকবে তত এইগুলা কোনো ব্যাপারই লাগবে না নিজেদের কাছে। আর বেস স্ট্রং না থাকলে এগুলো সবগুলো এই জিনিসের ব্যাপার। আশিকুর আছেন? আশিকুর, আশিকুর নাই। আরিফ আছেন, মহিবুল্লাহ আছেন, মুদাসাদেক আছেন, সাকিব, 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 সাকিব নাই। আলী আছেন, সুরুজ্জামান আছেন, মুস্তাকিম আছেন, এনামুল আছেন, রিয়াজুল আছেন, আশিক রেজা, আশিক রেজা, আশিক রেজা নাই। তাই স্যার। ঠিক আছে স্যার স্যাররা। ইউআরএল হ্যাঁ, ইউআরএল বলেন। সন্ধানে যে একটা প্রজেক্ট দিয়েছিলাম, এটা ডেট হ্যাঁ, কদিন আছে স্যার, ভুলে গেছি। ওইটা এর আগের মঙ্গলবারে দিছিলাম না? 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ অলরেডি হয়ে গেছে। ঠিক 10 আছে, দিনের নোটিস ছিল। 10 দিনের টাইম দিছিলাম, 7 দিন। আর আচ্ছা স্যার, ঠিক আপনারা আছে। 31 তারিখ পর্যন্ত টাইম নেন, যান এক্সটেন্ডেড। ঠিক আছে, কত কত স্যার? 31, মানে আচ্ছা সেপ্টেম্বর 1 তারিখের, সেপ্টেম্বরের নেক্সট ক্লাস যবে থাকবে মানে 2 তারিখ তবে শো করবে। ঠিক আছে, আচ্ছা স্যার। সবাই সবাই শো করেন, যতটুক করতে পারেন অতটুক শো করেন। অ্যাটলিস্ট প্রবলেম নিয়ে আসেন যে স্যার এটা বুঝি নাই ওটা বুঝি নাই, তাহলে বেটার হয়। ঠিক আছে, করতে পারছেন ওটা তো আলাদা হিসাব, আর করতে না পারলে অ্যাটলিস্ট ট্রাই করেন। ঠিক আছে, ওকে। ওকে স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।